নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 14ই ডিসেম্বর, শনিবার, আর এখন বাজছে সকাল প্রায় 7টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকেও আছে কিমেনের ডিউটি, এই যে। তো প্রায় একদম অর্ধেক রাস্তা চলে এসেছি প্রায়। তো আমাদের সেকশন যেখানে থেকে শুরু হয় প্রায় সেখানে চলে এসেছি, এই যে শাল ব্রিজ এখন আছি। আর কিছুটা গেলেই অর্ধেক রাস্তা কমপ্লিট হবে, তারপর আবার রিটার্ন করব। তো সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা। আর এই সময়টাতে একটা যেটা সমস্যা হয়, সকাল থেকে যদি ঠান্ডা লাগে খুব, তো ইনার টিনার পরে আসি, সোয়েটার পরে আসি, উইন্টারটা পরে আসি, কিন্তু হাঁটাহাঁটির পর প্রচণ্ড ঘাম হয়। তখন ভেতরে ঘামটা যখন হয়, শুকায়, তখন আরও ঠান্ডা লাগে। আর তারপর ঘেমে যাওয়ার পর সমস্ত কিছু খুললে আবার ব্যাগ বোঝাই হয়ে যায় আর কি। তো ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে যায়, সেটা নিয়ে যাওয়ার সমস্যা। তো এটাই সমস্যা হয়। তা যাই হোক, সকালে সেরকম কিছু পরে এলাম না, সকালে ঠান্ডা লাগছিলো যদিও বা, কিন্তু এখন মোটামুটি ঠিকই আছে। এখন আবার গরম লাগতে শুরু করেছে। আর 14 নম্বরে টিফিনটা রেখে দিয়ে এসেছি। তো যাই, ঘুরে যাই, তারপর 14 নম্বরে গিয়ে আবার টিফিন করবো। শাল ব্রিজ থেকে ঘুরে এসে 14 নম্বর গেটে বসলাম টিফিন করতে। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর তরকারি, ছিল একটা মাখা করে। তো গেটের বাইরে রোদে বসে টিফিনটা করলাম। তো টিফিন করার পর আবার নেমে পড়লাম লাইনে। A few moments later. কার্তিক দাকে খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম, তো দুপুরে কার্তিক দায় খাবার দিয়ে গেল। তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, ছিল এদিকে, আর এদিকে আলু আর সিম দিয়ে একটা তরকারি ছিল, আর ছিল মাছের ঝোল। তো সর্ষে দিয়ে মাছের ঝোল করেছিল, দারুণ হয়েছিল ওটা। তো যাই হোক, আজকেও মিল পড়লো 60 টাকার মতো। তো লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট করে তারপরে আবার নামলাম লাইনে। 2,000 years later. 3টের সময় ডিউটি অফ করে আশ্রম মোড় থেকেই বাস ধরলাম। আর এই যে এদিকে ধান কাটার কাজ এখনও চলছে মেশিনে। তো মেশিনে ধান কাটলে একটা যেটা অসুবিধা হয়, সেটা হচ্ছে গোটা খড় পাওয়া যায় না। যা খড় হয় সব কুটো খড় আর কি। তো সেই কুটো খড় মাঠেই জমা করা থাকে, আর পরে মানুষ কিন্তু সেগুলোতে আগুন লাগায়। তো এটা কি হয় যে খড়টা পুড়ে ছাই যেটা হয়, সেটা সারের কাজ হয় ঠিকই, কিন্তু এই আগুন যেটা লাগায়, ধোঁয়াতে চারপাশ একদম ভর্তি হয়ে যায়। তো সরকার থেকে এত মানা করা সত্ত্বেও কিন্তু কেউ কথা শুনছে না এখনও। আজকে ডিউটি থেকে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে স্নানটা সেরে নিলাম, কারণ স্নান করতে একটু লেট হয়ে গেলে আর স্নান করতে উঠতে ইচ্ছা করছে না, আর যা ঠান্ডা জল। তো যাই হোক, ডিউটি থেকে এসে স্নানটা সেরে নিলাম। আর এইদিকে এই যে ভাগ্নে, তো এখন ভাগ্নেকে নিয়েই থাকবো, সময়টা কাটবে, কারণ বোন বানাচ্ছে চাউমিন। এদিকে এসো, তুমি ওইদিকে যাবে না, এদিকে এসো, এদিকে এসো। দেখো কি এটা, এদিকে এসো, তো দেখি কতক্ষণ সামলানো যায়। এখন তো বেশ খেলা করছে, তো অনেকক্ষণ টাইম হইলে তখন আবার বিরক্ত হয়ে যায়, তখন কান্নাকাটি শুরু করে দেয়। তো দেখি এখন একে নিয়ে খেলা টেলা করি, তারপরে বোনের চাউমিন বানানো হোক, তারপরে দেখি খাবো। তুমি খাবে? আস্তে আস্তে আস্তে। দাঁড়িয়ে কই তোমার? তো ঠিক আছে, চাউমিনটা খাই, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো চাউমিন বানানোর পর ভাগ্নেকে দিয়ে এলাম বোনের কাছে, আর আমি বসলাম চাউমিন নিয়ে। তো এই যে এগ চাউমিন বানিয়েছিল আজকে। তবে চাউমিনে বেশ আজকে এগের পরিমাণ একটু বেশিই ছিল আমার কাছে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো খেতে। তো চাউমিন খাওয়ার পর করছিলাম রেস্ট। সন্ধ্যায় চাউমিন খাওয়ার পর পেট মোটামুটি ভর্তিই ছিল, তা একটু লেটেই বসলাম, প্রায় 10টার সময় বসলাম ডিনার করতে। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালুসানা, এদিকে চানাচুর সানা ছিল, আর এদিকে ছিল ডাল, মাছের মাথার টক ছিল, আর এদিকে ছিল আলু পোস্ত। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর উপরে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপরে ঘুমিয়ে পড়লাম।